এই যেটা হচ্ছে চুল্লি, এই যে দেখেন এখানে এই যে সাজিয়েছে দেখেন, এই যে এখানে চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই যে ধোঁয়া উঠতে পারছে দেখতে পাচ্ছেন। আমি একটু ওই পাশে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যেটা হচ্ছে চুল্লি। বৌদি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি এই কাজটি কবে থেকে করছেন? এই বিয়ের পরের থেকে শিখছি। এরপরে এখানে এসে কি আপনার হাজবেন্ডের কাছে আর কি শিখছি না। Assalamu alaikum guys, welcome to my another brand new vlog and this is Pranta Chaudhary, your favorite content creator. So guys, আজকে আমরা চলে আসছি পালপাড়া কুমোরদের বাড়িতে। এখানে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাটির শিল্পকর্ম কিভাবে তৈরি করে তারা, মাটির হাঁড়ি পাতিল কলস এছাড়া অনেক খেলনা পুতুল তারা তৈরি করে, সবকিছুই আপনাদেরকে দেখাবো। সো গাইস, দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি। আর আজকে আমার ব্লগের সফর সঙ্গী হিসেবে আছে আমাদের মিঠুদা, যাকে আপনারা আমার গত ব্লগে দেখেছিলেন। এখানকার শিল্পীদের পরিশ্রম আর দক্ষতা ছাড়া মাটির জিনিসপত্রের এমন সৌন্দর্য কখনোই তৈরি করা সম্ভব হতো না। এভাবেই ধীরে ধীরে জন্ম নেয় আমাদের রান্নার হাঁড়ি পাতিল আর দইয়ের সরা। এখানে পালপাড়ায় মাটির হাঁড়ি পাতিল নির্মাণে শুধু যে পুরুষেরা নির্মাণ করছেন এমনটি কিন্তু নয়, এখানে নারীরাও পিছিয়ে নেই, তারাও সমান তালে মাটির হাঁড়ি পাতিল নিজ হাতে সুন্দর করে নির্মাণ করছেন। আমরা তেমনই কিছু নারীর সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এই কাজগুলো শিখেছেন তাদের বিবাহের পর, অর্থাৎ শ্বশুরবাড়িতে এসেই তারা তাদের এই শিল্পকর্মটি হাতে খড়ি নিয়েছেন। হাঁড়ি পাতিলগুলো তৈরি হওয়ার পরে কিছুদিন এভাবেই রোদ্রে শুকানো হয়, তারপরে সেটা চুল্লির ভেতর দিয়ে পোড়ানো হয়। বৌদি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি এই কাজটি কবে থেকে করছেন? এই বিয়ের পরের থেকে শিখছি। বিয়ের পরে এখানে এসে কি আপনার হাজবেন্ডের কাছে আর কি শিখছি। হ্যাঁ, আপনার বাবার বাড়িতে এই কাজ করতো না না কখনো? বাবার বাড়িতে করে কিন্তু আমি করি নাই। ঠিক আছে, লেখাপড়া করতেন। আচ্ছা আচ্ছা, আপনাকে হাতে কলমে তাহলে কি দাদার কাছ থেকে হাতে খড়ি নাকি আপনার শ্বশুর মশাই শিখাইছে? আমার শ্বশুরের কাছ থেকে আমার শেখা। খুব ভালো কাজ শিখছেন, আমরা অনেকক্ষণ ধরেই দেখতেছিলাম। আসলে আমিও এই প্রথম আর কি দেখলাম মানে কিভাবে মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানানো হয়। আমার দর্শক যারা আছে তারাও আশা করছি এটা দেখে খুব শ্বশুরের লিগে আমার এই কাজটা শিখা হয়েছে, তাছাড়া আমি পারতাম না। ঠিক আছে, আর আমি কইরাও আসি নাই আমার ওই জায়গায়। আপনার হাতের কাজ অনেক সুন্দর। ইতিমধ্যে এই যে দেখতেছেন, এটা দেখান, এই যে অনেক সুন্দর, এটাকে কি বলে জানি, দইয়ের পাতিল। দেখেন কত সুন্দর একটা দইয়ের পাতিল নির্মাণ করছে, এই যে আর একটা তৈরি করতেছে। আচ্ছা, একটা এরকম পাতিল বানাইতে মানে কতটুকু সময় লাগে? একটা পাতিল তো অনেকবার হাতিলের লাগে, বুঝছেন? হ্যাঁ, মোটামুটি কতটুকু সময় লাগে? 2-1 মিনিটে দেখলেনই তো কতটুকু সময় লাগে। সর্বোচ্চ হ্যাঁ, 2-4 2-3-4 মিনিট লাগবে আর খুব কি। বেশি সময় লাগে না। হ্যাঁ, এই মাটির জিনিসের চাহিদা কিরকম এখন? চাহিদা আছে কিন্তু চাহিদা অনুযায়ী আমাগো দাম নাই আর কি। দেয় না, খাটনি অনুযায়ী আমাগো মনে করে ওইরকম মূল্য দেয় না আপনাদের? মূল্য দেয় না। হ্যাঁ, মূল্য কম আর কি। এই কাজের মধ্যে সবচেয়ে মজার কোন বিষয়টা আপনার কাছে মনে হয়? কাজ তো যদিও কাজ করা মানে কঠিন, তারপরও আছে না কাজের মধ্যে একটা মজা, তো ওইটা কোনটা? এখানে সব কাজই লাগে, যে সব হয় বুঝছেন।
এই যখন যখন এই যে পাতিলটা ইয়া করা হয়। এটা যে সময় তৈরি করি তখন একটু কঠিন হয় বুঝছেন, এখন তো মনে করেন সুজায়, এখন একটু ভালোই লাগবে। যখন এই যে মাটিটা যে আপনার কি বলে যে ছানা হয় ওই কাজটা বেশি কঠিন। কঠিন ওই কাজটা বেশি কঠিন। আহ, কাজটা আর কি অনেক। আচ্ছা, নতুন প্রজন্ম কি এই পেশায় আসবে বলে আপনি মনে করেন? তা বলুন কেমনে, হ্যাঁ আর ওইভাবে নতুন প্রজন্ম বলতে ধরেন আপনার যে ছেলে সন্তানাদি যারা হবে ওদেরকে আর এই পেশায় রাখা না হবে না। না না, ওই মানে আপনারাই শেষ। আমাগো ওই শেষ। তাহলে এটা আসলে আর ধরে এটা রাখা উচিত, হলো এটা আমাদের ধইরা দেশের রাখা একটা উচিত। ঐতিহ্য। ঐতিহ্য আর কি কঠিন, অনেক কঠিন, এখনকার ছেলেপেলেরা করবো না। এত ধৈর্য নিয়ে করতে চায় না এই কাজটা। না, না। আর এর জন্যই দেখেন মানে আমাদের দেশ থেকে এইসব ঐতিহ্যগুলো হারাই যাইতেছে আস্তে আস্তে। আচ্ছা, কিভাবে মাটি সংগ্রহ করেন? এই যে যেটা বানানোর জন্য যে মাটি প্রয়োজন এটা কোথা থেকে সংগ্রহ করেন? ও এটা এলাম আগলো বেশের সময় ট্রলার বইরে আসে, তারপরে আমরা কিনে রাখি, ঠিক আছে। এটা কি পুরোটা কি এঁটেল মাটি না? পুরোটা এঁটেল মাটি, তারপরে ওই যে দিয়ে দেয়া যায় মনে করেন। এই মাটি কি কিনা নিয়ে আসতে হয়? কিনে আসতে হয়, ট্রলার বইরা নিয়ে আসে বেশের সময়, পরে আমরা এটা কোথা থেকে আসে মাটিগুলো? মাটি আসে লইরা শানবান্ধা থেকে আসতেছি, ঠিক আছে। এক জায়গায় থেকে নিয়ে আসে একজনে। কি হিসাবে কিনেন মাটিগুলো? এটা ট্রলার চুক্তি কিনি আর কি, এক ট্রলার 15,000, 20,000, আপনি এই পাশে আসেন, এই পাশে 25,000 এতে এইভাবে আর কি। পুরো এক ডলার 25,000 টাকা হ্যাঁ, মতো হ্যাঁ। পড়ে। টানা টানা দিয়ে। আচ্ছা, এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে আপনার আশাটা কি? আর কি এটা নিয়ে আর কি আশা করব, ঠিক আছে। এনে আশার মধ্যে পোলা পানি এর মধ্যে থেকে খাইয়ে মানুষ টানুষ করতেছি, কিছু রাখার চেষ্টা করি, ঠিক আছে। এখন কয় না যার যেমনি আয় হেমনি ব্যয় করে, এমনি ব্যয় করতে হয়। আর কি চলি। আপনার ছেলে মেয়ে আছে কত? আমার 2 ছেলে, দুই ছেলে। কিসে পড়ে? একটা 7-এ পড়ে, একটা 4-এ পড়ে। তাহলে তার মানে ওদের আর এই পেশা আসার কোনো সম্ভাবনা নাই? আসার সম্ভাবনাও নাই, আর ভবিষ্যতে নিজেরাও একটু আছি যে বাদ দিয়ে দিবে। হয় এইসব কাজ অনেক কঠিন কাজ। হ্যাঁ, দেখা যায় যদিও আমরা দেখতেছিলাম, কিন্তু আসলে আর এখানকার যে মেয়ে ছেলে এরা করবো না, এসে আমরা যা করি এরা তা করবো না। দর্শক, আপনারা ক্যামেরাতে যতটা কাজটাকে মানে একদম সিম্পল দেখতেছেন, আসলে কিন্তু এটা এতটা সিম্পল নয়। যখন মাটিরটা আপনার ওই প্রক্রিয়া করা হয়, যখন এটা আপনার বানানোর জন্য, সেই কাজটাও অনেকটা কঠিন। আপনার আগের শটে দেখতে পেয়েছেন যে দাদা কত কষ্ট করে ওই মাটিগুলো প্রক্রিয়া করছিল, এবং এরপরে বৌদি এখানে এই হাঁড়ি পাতিলগুলো নির্মাণ করতেছে। অর্থাৎ দুইটা প্রক্রিয়াই খুবই কঠিন। ঠিক আছে বৌদি, আপনার মূল্যবান সময়টা একটু নষ্ট করলাম, এই জন্য দুঃখিত। তাতে অসুবিধা আর নেই। আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখুক, জানুক যে কিভাবে আসলে এই মাটির আমাকে যে মৃৎশিল্পের পরিশ্রম, ঐতিহ্যটা আমাকে পরিশ্রমটা সবাই মনে আপনারা ধরে করেন রেখেছেন, এটা কেউ ধন্যবাদ। উৎসাহম করে যে হে কি কষ্ট না হেগো, ঠিক আছে। এটা মাল কিনতে এলে হেরা মনে করেন খুব করে, তখন মানে দাম নিয়ে দাম নিয়ে অনেক করে। মূল্য দেয় না কিন্তু এভাবে। যারা বুঝে তারা তারা আবার ঠিকই ঠিকই বলে। দেয়, কয় দিদি হাসায় আপনি অনেক কষ্ট, গৃহস্থর থেকে আপনি কাজটা অনেক কঠিন। এরকম একটা হাড়ি মানে আপনারা কত টাকা বিক্রি করেন? এটার মূল্য কম, 12 টাকা। 12 টাকা। এটা পাইকারি? আপনাকে পাইকারি দেয়। আর যারা নিয়ে যায় ওরা এটা ধরো 30-40 টাকা মনে হয় সেল করে। 25 টাকা, 20-25 টাকা। হ্যাঁ আবার একটু বেশি পারলে না আমাকে দেন। হ্যাঁ, তারা যদি বেশি বিক্রি করতে পারে তাহলে আপনারা আবার পাইকারি বেশি বিক্রি করতে আমাকে পারবেন। মনে করেন অনেক আর কি খড়ি জামা কিনার লাগে অনেক দাম, হুম। চলা 250 টাকা মন, 300 টাকা মন, বালি কিনতে হয়, অনেক কিছু। তো দর্শক, ঠিক আছে, আপনারা ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমরা আরো অনেক কিছুই আপনাদের মধ্যে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এভাবেই কুমাররা শত বছর ধরে মাটির শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের সংস্কৃতির এই অংশ সত্যি গর্বের। দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে
কিভাবে এটা এটা কি বানানো হচ্ছে কাকা? হাড়ি 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 আচ্ছা, মাটির যে হাড়ি তৈরি করা হচ্ছে, লাগে। এটা হচ্ছে যে সামনেই হিন্দু ধর্মাবলম্বীদের যে দুর্গা পুজো সবচেয়ে বড় উৎসব, সেই পূজার জন্য এই হাড়িগুলো আর কি লাগে প্রচন্ড। তার জন্য এখন তারা পুরো দস্তর এটা বানানোর কাজে মানে দেখতে পাচ্ছেন নিয়োজিত আছে। দেখেন কত চমৎকার ভাবে তার হাতের কাজের মাধ্যমে এবং সুন্দর দক্ষতার মাধ্যমে এই হাড়িটি তৈরি করা হচ্ছে। দেখতে থাকুন। আমি যতই এই হাড়ি বানানোটি দেখছি এবং ততই আমি মুগ্ধ হচ্ছি যে একটা মানুষ কত সুন্দর করে এইভাবে মানে নিজের হাতে কিভাবে মাটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এত চমৎকার একটা হাড়ি তৈরি করছে। এটা কিন্তু চাইলে আপনি বানাতে পারবেন না, এর জন্য প্রয়োজন আপনার যথেষ্ট দক্ষতার। আচ্ছা, কত বছর ধরে আপনি এই কাজগুলো করছেন হাড়ি নির্মাণের? আমি এখানে বানাই আসতে প্রায় 55 বছর হইলো। 55 বছর? ওই বাবা, তাহলে 55 বছরের এক্সপিরিয়েন্স ভাবা যায়। 15 বছর সময় বানান ধরছি। আপনার বয়স যখন 15 তখন থেকে বানান বানাচ্ছেন? ধরছি, হ্যাঁ, না 77 বছর। এখন 77। আপনি কি যুদ্ধের আগে জন্মগ্রহণ করেছিলেন না? যুদ্ধের সময় 13 বছর। যুদ্ধের সময় 13 বছর, তাহলে তো যুদ্ধর যে ঘটনাগুলো আপনার পুরো দস্তুর মনে আছে হ্যাঁ, সব? সব মনে আছে। কত দূরে দূরে পারছি, কত জায়গায় যে রান্না বাদ থেকে যে জায়গায় জায়গায় থাকছি। তাই এই অঞ্চলেও কি সেনাবাহিনী আসছিল? হ্যাঁ, আসছিল। সেনাবাহিনী যে আমাকে বাল্লা মাইরে ফেলাইলো, কতটি 13 জন গুলি করে মেরে ফেলাই দিল। একসাথে 13 জন? আমাকে পালু মারছে, হলদার মারছে। আর তাদের ক্ষোভটা তো হিন্দুদের প্রতি আরো বেশি ছিল। মাইরে ফেলাইছে। আপনার আমার সময় জ্ঞান আছে, আমি যাই দেখছি এই জায়গা, পরের দিন যাই দেখলাম। আচ্ছা, এখানে গড়ে প্রতিদিন কতগুলো হাড়ি তৈরি করেন? আমি প্রতিদিন 10 ঘন্টা, 12 ঘন্টা, আবার কতদিন 15 ঘন্টাও বানাই, আবার কতদিন 15টা বানাই, যেদিন যা পারি সময় পাই। ঘন্টা বলতে এক এক ঘন্টায় কতগুলো? এক ঘন্টায় ধরেন 15-20টা বানানো যায়। 15-20টা বানানো যায়? 20-25টা বানানো যায়। 25টা বানানো যায়। হ্যাঁ। এগুলো কি মানে আগে থেকেই কি আপনাদেরকে অর্ডার দিয়ে রাখে না? অর্ডার আছে। সবগুলোই মানে অর্ডার পেলেই বানান? অর্ডার বানাই, আবার হাটে নিয়ে বেশি। আপনারা নিজেরা হাটে? অর্ডার কত নিয়ে হাটে বেশি, নালির হাট করি। নালির হাটে যান? নালির হাট করি। আচ্ছা, সপ্তাহে 2টা হাট। সপ্তাহে 2টা হাটে যান? হ্যাঁ। আচ্ছা, এগুলো এক একটা কত টাকা পিস বিক্রি করেন? এগুলো একটা ব্যাপার চেনে 25 টাকা, আর আমরা খুচরা বেশি 50 টাকা। আচ্ছা, আপনারা হচ্ছে খুচরা 50 টাকা, আর যদি পাইকারি বিক্রি করেন 25 টাকা। 25 টাকা। আচ্ছা, আর কি কি বানান আপনি এখানে? এখানে আমি মেলা কিছু বানাই। হাড়ি ভাজার টিপি, মুড়ি ভাজার তৈলে বানাই, ভাতের পাতিল বানাই, আদুশিরে টিপি বানাই, আবার ঘট বানাই, ধুপতি বানাই, প্রচুর জিনিস, কলসি বানাই, যে হাড়ি বানাইতেছি, মেলা কিছু বানাই। আর মেলা পদ মুসি বানাই, মেলা কিছু পাতিল বানাই। কিন্তু ব্যবসায় নাই কিছু, খাইয়ে নিয়ে করম চলি। বুঝছেন, খড়ি যাবার দাম, মাটি গতবার রাখছি 15,000 টাকা ভরা, এবার 30,000 টাকা ভরা নিল। মাটি পাওয়া যায় না, এখন মাটির খুব সংকট হয়। বাড়ি পরে এনে দিয়ে গেল, 30,000 টাকা নিল। খুব কষ্টে চলি আমরা। সবগুলো তো এঁটেল মাটি না? হ্যাঁ, আটেলে মাটি। এঁটেল মাটি ছাড়া তো এগুলো না, বাইলে মাটি দিলে আমাকে মাগনা দিল, আনন্দ না। ধরেন আমাকে চলি আর কি, খাই নিয়ে কোনো রকম করে মালিক চালাই। আচ্ছা, এদিকে ধরেন এই যে আমাদের কাকি দেখতে পাচ্ছেন, কাকি কি আপনাকে সহযোগিতা করে কাজে? হ্যাঁ, করে। না করলে বাসি কমায়। তারা যদি এই মাটি পারাই না দেয়, তাহলে আমরা একটাও বানাই পারব না। এর তলি যে বানাইবো হেরা, নাহলে আমরা পারব না। এরা না করলে পরে আমরা পারব না, কিচ্ছু। তো দর্শক কি বুঝলেন যে শুধু যে কাকাই কষ্ট করে তা কিন্তু না। এই কাকি দাঁড়ান, এদিকে আসেন। এই যে এটা আগে আসেন। এই যে আমাদের কাকিকে দেখতে পাচ্ছেন, একটু আগে আসেন সামনে ক্যামেরার দিকে, আলোতে। এই যে কাকিকে দেখতে পাচ্ছেন, এই কাকিরও কিন্তু অনেকটা পরিশ্রম আছে। শুধু যে কাকাই এই কষ্ট করে হাড়ি তৈরি করছে তা কিন্তু নয়। এই কাকাকে অনেকটা আপনার সহযোগিতা করে। মাটি যে কি বলে এটাকে, মাটি ছানান না কি বলে? হ্যাঁ, ছাইনা দেওয়ার লাগে আর কি, তলি দেওয়ার লাগে। এগুলো সব কিছুই কাকি করে দেয়, এবং তারপরে কাকা এখানে ফাইনাল টাচটাও নিয়ে আর কি দেয়। পিটানো লাগে আবার মাটি পিটাইতে হয়? হ্যাঁ, মাটি পিটাইতে হয়। আপনাদের জীবিকার একমাত্র মাধ্যম তো মনে হয় হাড়ি পাতিল? হ্যাঁ, আমাকে জমিতে বানাইতে হাড়ি পাতিলের মধ্যে এটি আমার বাপ ঠাকুরদা করে আইছে, আমরাও করে গেলাম। আপনার ছেলে মেয়ে আছে? এখনকার পোলাহান করে না, এক ছেলে এক মেয়ে। সে কি করে? সে এগুলো করে না, সোনার কাম করে। সে কর্মকার আর কি? ইয়ে করে না, কষ্টের কাম দেখে করে না।
তো দর্শক, আপনারা দেখতে পেলেন যেমনটা, যে আমরা আরো কয়েকজনের যে সাক্ষাৎকার নিয়েছি, সবাই কিন্তু একটা কথাই বলেছে যে কাজটা কিন্তু দেখতে যতটা সিম্পল আসলে ততটা নয়। এটা অনেক কষ্টের একটা কাজ, যার জন্য বর্তমান প্রজন্মের ওনাদেরই যারা ছেলে সন্তানাদি আছে তারা কিন্তু এই পেশায় নিয়োজিত হতে চায় না। কেউ করে না, কেউ পাইবেন না, হাজারে এক আধজন পাইবেন। তো ঠিক আছে দর্শক, আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন। আর ব্লগে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই একটা করে লাইক আর সুন্দর সুন্দর চমৎকার একটি কমেন্ট করে দিতে ভুলবেন না। কি অবস্থা? যে আশেপাশে দেখতে পাচ্ছেন এই গ্রামের মানে যতগুলো ঘরবাড়ি আছে সবাই হিন্দু ধর্মাবলম্বী, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা বাসায় একরকম। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এই যে আরও একটা বাড়িতে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও হাঁড়ি পাতিল বানিয়ে, এই যে এগুলো সব কাঁচা হাঁড়ি পাতিল রেডিমেড এগুলো বানিয়ে রাখছে, এবং তারপরে চল্লির মধ্যে এগুলো দিয়ে আপনার পোড়ানো হবে। এই যে আমার বাঁ পাশে যে বাড়িটা দেখছেন, দেখেন এদিকে, অর্থাৎ এই গ্রামের প্রায় সবগুলো ঘরেই এই যে এরকম চুল্লি বানানো হয়। এই যে এখানেও দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখছে, সামনে একটা চুল্লা আছে, ওখানে শুনলাম আগুন ধরাবে, দেখি যে গিয়ে পাই কিনা। এই যেটা হচ্ছে চুল্লি, এই যে দেখেন এখানে এই যে সাজিয়েছে, দেখেন এই যে এখানে চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে ধোঁয়া উঠতে পারছে দেখতে পাচ্ছেন। আমি একটু ওই পাশে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যেটা হচ্ছে চুল্লি, দেখতে পাচ্ছেন যে কিভাবে লাকড়ি দিয়ে এটাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। চাচা, ভিতরে তো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে না? আগামীকালকে না? এরপর আমরা সামনে এগোতেই আর বাড়িতে দেখতে পেলাম যে তারা পূজা অর্চনা করছে। যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বী সেহেতু তাদের পূজা করাটাই তো শ্রেয়। তারপরে তারা আমাদেরকে দেখতে পেয়ে আমাদেরকে তারা অনেক রিকোয়েস্ট করেছিল যে যেন আমরা প্রসাদ খেয়ে যাই, কিন্তু সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে আমরা প্রসাদ খেতে পারিনি। নরধাম বিজানি মহিমা নিজগণে কর প্রভু সবদশ ক্ষমা স্বপন প্রয়া তুমি সর্বগুণধাম তোমায় চিন্তায় পুরে মনস্কা। বৌদি, এটা কি বানাচ্ছেন? এটি দইয়ের পাতিল। দইয়ের পাতিল না? এগুলো প্রতিদিন কয়টা করে বানান? পুরা ঠিক না, 50টা বানায়, 60টা বানায়, 70টা বানায়, যখন যেটা সময় কাজে থাকে তখন। আপনারা তো পাইকারি বিক্রি করেন তাই না? আপনাদের কাছ থেকে নিয়ে যায়, তারপর ওটা আরো বেশি দামে বিক্রি করে। এক একটা কত টাকা করে প্রাইস? 15 টাকা পিস। আর ওরা কত টাকা বিক্রি করে? হ্যাঁ, 25 টাকা বেছে কি 30 টাকা বেছে, যেরকম বেশি পারে। আপনাদের বাসায় কি শুধুমাত্র আপনি বানান না? না, আমি তি বানাই। আপনি একাই? অনেক পরিশ্রম করেন দেখা যাচ্ছে। এটা কি বানাচ্ছেন? এটা দইয়ের পাতিল? এই সবগুলাই দইয়ের পাতিল। এটা কিন্তু মানে কাজটা যদিও কষ্টের, কিন্তু এটা আমাদের বাংলাদেশের একটা কিন্তু ঐতিহ্য। আস্তে আস্তে আমাদের কাজ কি ঘরে বসে করা? হ্যাঁ, ঘরে ঘরে বসে আমরা বাইরে যাবো না, বাইরে যাইতে হবে। শুকান লাগবে, তারপরে আগুনে দিয়ে পুরানো। ওই যে দেখে আসেন, ওই পাশে না? আচ্ছা চলুন আমরা দেখে আসি কিভাবে আগুনে পোড়ায়। তো গাইস, চলেন আমরা এখন আপনাদেরকে দেখে আসি যে কিভাবে ওই মাটির হাঁড়িগুলো আগুনে পুড়িয়ে একেবারে ফুল কমপ্লিট করা হয়। আসেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁ সাইডে, এখানে অনেকগুলো পাতিল বানানো হয়ে গেছে অলরেডি। গাইস, আমি যেটাকে বলতেছিলাম যে হাঁড়ি পাতিল সাজানো, এটাই নাকি চুল্লি। স্থানীয় বাচ্চাগুলো আমাকে এমনটাই বলল। এই যে এখানে চুলা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে ওইখানে আপনার হচ্ছে আগুন ধরানো হয়, আর উপরে যেভাবে রাখলে এটা তাপে আস্তে আস্তে মনে করেন যে এরকম একটা মাটির পাতিল তৈরি হয়ে যায়।
গাইস আমরা দেখতে দেখতে একটু ভিতরের দিকে চলে আসলাম আরো একটা বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন ওই আগের চুল্লিটার চাইতে এই চুল্লিটা একটু বেশ বড় মনে হচ্ছে আমার কাছে, তাই ভাবলাম এটাও আপনাদের মাঝে দেখাই যে কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে উপরে কাঁচা এই যে হাঁড়িগুলো এখানে সাজানো আছে লাইন ধরে, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখান একটু দাদা, এই যে এটাই হচ্ছে চুল্লির মুখ। এখানে ভিতরে হচ্ছে আপনার এই যে কাঠগুলো দিয়ে আগুন ধরানো হয়, এবং ওই পাশে উপর দিয়ে হচ্ছে আপনার যে আগুনের যে হিটটা, সেই হিটটা ওই দিক দিয়ে বের হয়, এবং এই যে এইভাবে সাজানো আছে। এইখান থেকেই আপনার এই যে এরকম এই যে রেডিমেড পাতিল তৈরি হয়ে যায়। এই যে এই ছোট্ট একটা ঘরের মধ্যে দেখেন কত সুন্দর করে হাঁড়ি পাতিলগুলো সাজিয়ে রাখা হয়েছে। কেমন আছেন? কি করতেছেন? রং দিতে যে পাতিল যে পাতিলগুলো মানে আগুনে পুরানো শেষ, পুরানোর পরে তারপরে এটা না পুরানো রাখি কাঁচা থাকতে কাঁচা থাকতে রং দিতে হয় মাথায়। এই যে এই যে এরকম যে দিচ্ছেন না, এই যে দেখি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে এটা হচ্ছে কাঁচা যখন থাকে তখন এই যে যেগুলো বাড়তেছে এগুলো দিয়ে উপরে যে এইটুক রং করে দেয়, দেওয়ার পরে আপনার যে চুল্লিটা দেখালাম ওই চুল্লির মধ্যে দিয়ে এগুলো পুরানো হয়, এবং তারপরে এই যে কমপ্লিট এরকম একটা হাঁড়ি তৈরি হয়ে যায়। ঠিক আছে, সময় নষ্ট করলাম, সময় না ঠিক আছে, ভালো থাকবেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের এই ব্লগটি। মাটির যে মৃৎশিল্প যে কর্মটা, সেটা নিয়ে আজকের এই ঐতিহ্যবাহী ব্লগটা ছিল। এই ঐতিহ্যবাহী ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এই যে এখানে লাইক কমেন্ট শেয়ার করতে তো এটা ভোলাই যাবে না। তো গাইস, ভালো থাকেন, পরবর্তী আরও চমকপ্রদ ব্লগ আসছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।